খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো। এটা তো ভারী হলো কি করে? আরে আরে এই বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক, তুমি কি ফেরেশতা না ইনসান? ওঠো। তুমি এখানে কি করছো পুত্র আমার? হে খোদা, এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। তুমি কূপের মধ্যে কি করছিলে? কারো জন্য অপেক্ষা করছিলে? নীরব কেন আছো? আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো? সব কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে। শোনো, আমিও এই প্রাণী বংশের সন্তান। তুমি আমাদের দেখে ভয় পেও না বালক। ভয় পেও না পুত্র আমার, এখানে কেউ তোমাকে আঘাত করবে না। কথা বলো, তোমার নাম কি? ইউসুফ। কি আশ্চর্য, তাহলে তো তুমি কথাও বলতে পারো। হ্যাঁ, বলো তো দেখি, কোন শহরের অধিবাসী তুমি? কোন গোত্রের? কার সন্তান? আমি বলবো না। আমি চাই না তাদের কাছে ফিরে যেতে। তারা আমাকে পেলে হত্যা করবে। তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল? ওরাই আমাকে এই কূপে ফেলে দিয়েছিল। কিন্তু কি করা যাবে, তোমাকে তো ফিরতেই হবে। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আমি বাড়িতে ফিরতে চাই না। তোমার পিতামাতার তাহলে কি হবে? না, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তাহলে আমাকে অনুমতি দাও, আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায়। এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফায়েক? আমি চাই ওকে নিয়ে যেতে। ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো। এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃতপক্ষেই যদি তার জান হুমকিতে থাকে
জান রক্ষা করা জরুরি। ও গোলাম হিসেবেও দামি হবে। আপনি কি বুঝতে পারছেন মালিক? ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে? আমাকে বিক্রি করে ফেলো, আমাকে গোলাম হিসাবে, দাস হিসাবে তোমরা বিক্রি করো, শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এই চেহারা দাসের নয়, তাকে নিতে হলে গোপনে নিতে হবে, কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে। যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। পারবে? পারবো। আমরা এখানে কোনো বাচ্চা দেখিনি, ঠিক আছে? আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে? বাচ্চা কি এখানে থাকে নাকি? পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও, যত দ্রুত সম্ভব রওনা দেব। এরা কারা? এরা দস্যু নয় তো? সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। আমাদের গোলামকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কার কথা বলছো? যাকে কূপের ভেতর থেকে বের করে এনেছো, যে তোমাদের পেছনে লুকিয়ে আছে। তোমাদের গোলাম কূপের ভেতর কি করছিল? সে নিজেকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমরা তো করিনি। তাকে বাঁচাওনি কেন? আমরা তো তাকে বাঁচানোর জন্যই দড়িয়ে আনতে গিয়েছিলাম। যাই হোক না কেন, সে এখন আমাদের গোলাম। কোন প্রকারে যদি সে নিজে না চায় তোমাদের সাথে যেতে? তার এইটা করার কোনো অধিকারই নেই। গোলাম তার মালিকের ইচ্ছার অনুগত। যদি সে স্বীকার করে তোমাদের গোলাম, তাহলে যদি স্বীকার না করে, তাহলে মনে হচ্ছে নিয়ে যাবে। কাফেলার শক্তির কাছে তোমাদের শক্তি নগণ্য। আমরা ওকে ফেরত দেব না। তোমরা নিজেরাই তাকে জিজ্ঞাসা করতে পারো, সে নিজে থেকেই বলবে সে আমাদের গোলাম। তুমি এদের ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এরা। শুধু বলো, তুমি কি এদের গোলাম? আমাকে মিথ্যা বলার শিক্ষা দেওয়া হয়নি। এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি তাদের কিনারায় বড় হয়েছি, তারা আমার অধিবাসী। শুনলে তো, সে নিজেই বলেছে সে আমাদের গোলাম। ওর কথায় এখনো কিছু স্পষ্ট হয়নি। তুমি নির্ভয়ে আমাকে বলো, তুমি কি এদের গোলাম? এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি সুস্পষ্ট উত্তর এখনো পাইনি। আমি তোমাদের ইউসুফকে ফেরত নাও দিতে পারি। শক্তির প্রয়োজন হলেও তাকে নিয়ে যাব। ভুলেও এ কাজ করো না, শুধু শুধু প্রাণটা যাবে। তোমাদের কতলের সংখ্যা আমাদের থেকে কম হবে না। সত্যি করে বলো তো, এই পালিয়ে আসা গোলামের জন্য তোমরা কতটা কতল হবে আর কতটা কতল করবে? থামো সামুন। যদি হাত দ্বারাই গিট খোলা যায়, তবে দাঁত কেন? ইউসুফকে মারার স্বপ্ন দেখছো? তোমাদের এই চোরাচুরির পেছনে যে কারণটা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যদি চাও তবে এখানেই সবকিছু ফাঁস করে দেব, আর নইলে কাফেলার সঙ্গে ওকে যেতে দাও। আপাতত বিজয়ের পতাকা তোর হাতে, কিন্তু সব সময় তোর সাথে আমার একটা হিসাব হবে। এই গোলামের মালিকানা পাওয়ার জন্যে আমার মনে হয় না কোনো রক্তপাতের দরকার আছে। ইউসুফের মালিক হব কি হব না সেটা পরের ব্যাপার। আপাতত এটা বাদ দিচ্ছি। তুমি
তুমি কি তোমার মালিকদের সঙ্গে যেতে চাও? কি মনে মনে আমতা আমতা করছিস? যদি রাজি না থাকিস তবে সরাসরি বলে দে। আমরাও পালিয়ে আসা গোলামের জন্য এত আগ্রহী নই। আমরা ওকে বিক্রি করে দিতে চাই। আপনারা কি ওকে কিনতে চান? হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে পারি? কিছুটা তো কারণ আছেই। আমরা ওর পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, সেজন্য। ওর মূল্য কত চাও? 1000 দেরহাম। যদিও এর চেয়ে সে বেশি মূল্যবান, কারণ সে সুদর্শন ও বুদ্ধিমান। 1000 দিরহাম? তা ওই পালিয়ে আসা ভবঘুরে গোলামের জন্যে? না, আমি এত টাকা প্রদান করতে পারবো না। নেই চাই, দিতে পারবো না। যা ছিল সব ব্যবসায়িক জিনিসপত্র কিনে শেষ করে ফেলেছি। ইউসুফকে দূরে পাঠানো আমাদের লক্ষ্য, ব্যবসা নয়। কি সমস্যা? চুপ থাক। কেন আমরা আমাদের লাভ ছাড়বো? হয় ব্যবসায়ীদের কাছে যা আছে তা নিয়ে নাও, নয়তো আব্বাজানের কাছে ইউসুফকে নিয়ে চলো। এবার সিদ্ধান্ত তোমার উপর। কত দেরহাম আছে? সব মিলিয়ে 18 দিরহাম। জানি ইউসুফের জন্য এটা পর্যাপ্ত নয়। আমাদের এত ইউসুফকে বেশি দামে বিক্রি করার লোভ নেই। হ্যাঁ, ও তো অনেক সস্তা। দুনিয়াতে ওর কোনো মূল্যই নেই। এমনকি আমাদের ভেড়াগুলোর যে মূল্য আছে সেটা ওর নেই। দেখতেই তো পাচ্ছেন কি করে ব্যবসায়িক উদ্দেশ্য গোপন করে ওকে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছি। নিশ্চিত থাকো, এই উপহাসের জবাব তুমি নিশ্চয়ই পাবে। কি হলো? তোমাদের গোলামকে কি তোমরা বিক্রি করবে না? করব, বিক্রি করব। তবে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, ওকে তোমরা বেঁধে নিয়ে যাবে যাতে পালাতে না পারে। আর দ্বিতীয়ত, ওকে দূরের কোনো দেশে নিয়ে যাবে যাতে সে কোনোদিন আর ফেরত আসতে না পারে। যদি একবারের জন্য তোকে ক্যানানে দেখি আমি, তবে জিন্দা ফিরতে পারবি না। আমি যে কিনলাম তার সনদ লাগবে, নইলে এই গোলামকে আমি কোথাও বেচতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ফালেক, চামড়া ও জওহার নিয়ে এসো। চিন্তা করিস না, এরা আমাদের চেয়ে উত্তম। তাদের সাথে চলে যা। এখানে অনেক বিপদ আছে। আমাকে ক্ষমা কর, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। এইটা খোদাবান্দেরই ইচ্ছা যে আমি কাফেলদের সঙ্গে যাব, কিন্তু তোমারও ভাইজানদের জন্য আমি চিন্তিত। খোদা তোমাদের রহম করুক। আমি সবার জন্য দোয়া করব। এমন না হয় আব্বাজান আমার বিরহে কষ্ট পাক। তাকে সান্ত্বনা দিও। গোলামের পরিচয় লেখো, আর সদিচ্ছায় যে বিক্রি করলে তাও লেখো। আর ভুলে যেও না, সনদের নিচে নাম ও মোহর উল্লেখ করতে হয়। লাবি, বেনিয়ামিনের প্রতি যত্ন নিও। তোকে একটু আদর দিতে ইচ্ছে করছে, কিন্তু এরা তো আমাকে সন্দেহ করবে। নিজের দিকে খেয়াল রাখিস। খোদাবান তোর পাশে সবসময় আছে। নিজেকে তার উপর ছেড়ে দে। সে অতীতের ন্যায় তোকে সবসময় হেফাজত করবে। গোলামের হাত বেঁধে ফেলো। যদি পালিয়ে যায় তো তুমি দায়ী থাকবে। সনদটি সিন্ধুকের মধ্যে রাখো। আমরা এখনই রওনা হব। চলো যাই। যাব, তবে নিশ্চিত হয়েই আমাদের যেতে হবে। রওনা করো। চলো যাই।
কান্নার আরতির কারণটা কি? যদি আমার বিক্রেতাদের সঙ্গে খোদা হাফেজি করতে পারতাম, কেউ আমার সাথে খোদা হাফেজি করলো না। আজব, আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না, আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না। আর তুমি কিনা তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল। এটা কি ধরনের আসক্তি? যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো তাদেরকে অনেক ভালোবাসি। তোমার জন্য এটাই ভালো হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া, কারণ আজ থেকে তুমি আমার গোলাম। গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো? জানি না কি ছলচাতুরি তার সঙ্গে করা হলো। না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইলো, না সহজে গোলামটাকে ছেড়ে দিল, আবার মাত্র 18 দিরহামে বিক্রিও করে দিল। আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল। অনুভব করছি ইউসুফের অবস্থা ভালো নয়। বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে আমার। আরেকটা দিন শেষ হতে চলল। ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে। যদি খোদাবন্ধ সদয় হন তো তবেই ইয়াকুব শান্ত হবে। আমার মনে হচ্ছে এই ঘটনার জন্য আমিই দায়ী। খোদাবন্দ আমাদের ক্ষমা করুক। আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায়, ও কতল হোক এটা আমি চাইনি। ইয়াকুব নবী বিশ্বাস করছে না, কিন্তু ইউসুফ তো কতল হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি? মরে গিয়েছিলি? নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। কয়েক দিক থেকে আক্রমণ করেছে, এখানে আমার দোষটা কি? আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারিনি, আজ এমন কি হলো? আরো অনেক কিছু ঘটবে। এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো।